আসসালামু আলাইকুম, দিস ইজ রাহমনি রুজি। তো আজকে সকাল সকাল চলে আসলাম আমার ডেইলি ব্লগ আজকে সারাদিন কিভাবে কাটাই দেখানোর জন্য। দেখুন বাইরের ভিউ, সকালে উঠে জানলা খুলে দিছি আর এদিকে আমার বেচারি ঘুমাচ্ছে, ওকে উঠিয়ে দিয়ে বেড গুছিয়ে ফেললাম। তারপরে আলনাটাও অগোছালো, সব কিছু অগোছালো হয়েছিল, ধীরে ধীরে সব গুছিয়ে ফেললাম। কিছু কাপড় রাখা, কিছু না অনেকগুলো কাপড় রাখা, এগুলো গুছাইতে হবে। এখন চলে গেলাম চা বানানোর জন্য। গিয়ে তো মাথায় নষ্ট, আমার কিচেন একদম এলোমেলো হয়েছিল, ক্লিন করে ফেললাম। এখন চা বসাবো। তো আমাদের সকাল শুরু হয় চা দিয়ে, যেহেতু আমি সিলেটি বউ, তো আমার এতটা চা ফেভারিট না হলেও এখানে সবার চা না খেয়ে দিন শুরু হয় না। তো এই তো দুধ চিনি মেপে নিলাম আর এইদিকে ওভেনে পিঠাগুলো দিয়ে দিলাম গরমের জন্য। চা দিয়ে আমার শাশুড়ি পিঠা খেতে একটু পছন্দ করে। আমরা তেলের পিঠাই বলি বেসিক্যালি, রংপুরের মানুষ, এখানে আবার ওরা হামদেশ পিঠা বলে। এই তো অপেক্ষা করছি, চা উতরিয়ে গিয়েছে, আর কিছুক্ষণ অপেক্ষা করব। চা পাতা আপনাদের পরিমাপ মতো দিয়ে দিবেন। আমি একটু গাঢ় লিকার কড়া চা খাবে, তো সকাল সকাল মাথা ফ্রেশ হবে, এই জন্য একটু কড়া লিকার দিয়ে দিয়েছি। আর মেপে মেপে কাপ দিয়ে পানি দিয়েছি। 5 সেকেন্ড অপেক্ষা করব। 5 সেকেন্ড পরে আমরা চাটা ঢেলে নিব। আমার চা হয়ে গেছে মোটামুটি, এখন চাটা ঢেলে মিক্সড করে নিলেই আমার চা কমপ্লিট। এই তো আপনারা সবাই কি করছেন? সবাই সকাল সকাল কিভাবে শুরু করেন, কি নাস্তা দিয়ে শুরু করেন, কমেন্ট করে জানাবেন। এই তো আমার চা হয়ে গেছে, চাগুলা ঢেলে নিচ্ছি। আর এই ছোট্ট কাপটা আমার জন্য, কারণ আমি অনেক চা খেতে পছন্দ করি না, অল্প চা খেতে পছন্দ করি। তাই দুজনের মাঝখানে, মাঝেলে দুজনের মাঝখানে আমি অল্প অল্প একটু চা নিলাম ছোটো কাপে। নাস্তা শেষে বা রান্নাবান্না পালা, বলুন তো কী রান্না করছি, ওকে শেষে বলে দিচ্ছি। দেখুন প্রথমে তেলটা একটু গরম করে নিলাম, এরপর আদা দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিবেন, আপনারা যতটুকু খেতে পছন্দ করেন। আর ব্লেন্ড করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা ভালো করে ফ্রিজিং করা ছিল, তো ভালো করে গলে নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার কিছুটা নাড়া দিয়ে নিব। আর এদিকে শুটকি শিরা বসিয়েছি, এটা রেসিপি না হয় আরেক দিন দিব, আপনারা যদি চান সিলেটি শুটকি শিরা। এরপর পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি হালকা করে হলুদ গুঁড়া। এরপর দিলাম একটুখানি জিরা গুঁড়া। তারপরে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া। আর এরপর একটুখানি মাংসের মশলা দিয়ে দিচ্ছি, গরুর মাংসের মশলা, প্রাণ মশলা। এরপর একটু নাড়াচাড়া করব। আর এই দেখুন গরম মশলা একটুখানি দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। কষিয়ে এলে মাংসটা দিয়ে দিব। তারপরে মাংসটা দিয়ে আবার ঢেকে দিব কিছু সময়ের জন্য, নাড়া দিয়ে মাংসটা একটু সুন্দর করে কষানোর জন্য। মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মাংস কষানো শেষ হয়ে গিয়েছে, কেটে কেটে দিচ্ছি। এর মাঝখানে আমার শাশুড়ি বলছে আর একটু চা খাবে, চা। আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছে, তার জন্য ওকে একটা ডিম সিদ্ধ করে দিচ্ছে। আর এই দিকে শুটকি শিরা শেষ হয়ে গেছে রান্না করা, এখন মাছের খাটটা বসিয়েছি, সিলেটি ট্রেডিশনাল ফুড। এই দেখুন আমার মাংসটাও কষিয়ে এসেছে। আর একটু ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে আবার ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এই দেখুন আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটা ধুয়ে মাংসটা কষানো সুন্দর মতো হয়ে গেলে মুগ ডালটা ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে এটা ঢেকে দিব, যেন ডালটাও সুন্দর করে কষানো হয়ে যায়। আর হালকা সিদ্ধ হওয়ার পরে আমরা ঝোল দিয়ে দিব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, তাই না? এখন আমরা ঝোল দিয়ে দিচ্ছি, ঝোল দিয়ে ঢেকে দিব। কিছু সময় পরে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন, সবাই কমেন্টে বলে যান রেসিপিটার নাম কি।